পেঁয়াজি ছাকাও হয়ে গেছে। এই দেখো একটা বেলাতে 3 জন খাবো বলে এই দেখো মুড়ি নিয়ে এসেছি, সঙ্গে এপাশে 2টো কাঁচা লঙ্কা, আর ও পেঁয়াজ খাবে বলো কাঁচা পেঁয়াজ, সেই জন্য একটা কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি। আর এপাশে দেখতে পাচ্ছ পেঁয়াজি, ওয়াও কি সুন্দর লাগছে তাই না? পেঁয়াজিটা তো সত্যি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি আজকে ব্লগটা কিন্তু সন্ধ্যে 6টা থেকে স্টার্ট করলাম। কেন জানো তো? দেখেছো তো, এবার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে সন্ধ্যাবেলা কেন ব্লগটা স্টার্ট করেছি। বাবা আর মেয়ে দুজনেই বসে পড়েছে এখানে দেখো আমাকে হেল্প করতে। আসলে ও বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু আমাকে হেল্পই করে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে প্রথমেই বলে দিলাম। তো আজকে এটা দেখেই বুঝতে পারছো সন্ধ্যেবেলা এই ওয়েদারে আজকে কিন্তু ছাকা হবে পেঁয়াজি। আর এই পেঁয়াজির সাথে লঙ্কার বড়া যদি হতো না খুবই ভালো হতো, খুবই ভালো হতো। কিন্তু এই মেঘলা ওয়েদারে বৃষ্টিতে আমরা কোথাও বেরোয়নি, আজকে বাড়িতেই ছিলাম। তো ও পেঁয়াজিটা খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আর যখনই ও বাড়িতে থাকে তখনই একটু ভালো মন্দ বানাতে খুব ভালো লাগে আমাকেও, কারণ ও যে খুশি হয়ে যে খায় না, ওইটা দেখতে আমাকে কিন্তু ভীষণ ভালো লাগে। সেই জন্য ও যখন বাড়িতে থাকে তখন কিন্তু ভালো মন্দ বানায়। আর ও যখন কাজে চলে যায় জানো তো, তখন কিন্তু ভালো মন্দ কিছু বানাতে ইচ্ছেও করে না, খেতেও ইচ্ছে করে না, কিছুই ভালো লাগে না। তো ও যখন বাড়িতে আছে টুকটাক করে যতটা পারি ততটার মধ্যেই কিন্তু ভালো জিনিস বানিয়ে ওকেও খাওয়াবো আর আমিও খাবো, ঠিক আছে? মির্চি বড়াটা হলে খুবই ভালো হতো তাই না? কিন্তু বৃষ্টির ওয়েদারে কোথায় যাবে? ঠিক কথা বলেছো। ওই ঝালের বড়াটা খেতে মা আর মেয়ে দুজনেই ভালোবাসি, কিন্তু আজকে যেটা আছে সেটাতেই চালিয়ে দেবো মুড়ি দিয়ে, না কি বলো? মুড়ি তুমি খাবে না? এ বাবা, পেঁয়াজি হচ্ছে বাড়িতে আজকে আর মুড়ি হবে না, এটা তো কোনোদিন হয় না তাই না? আসলে পেঁয়াজি দিয়ে মুড়িটা খেতে ভীষণ ভালোবাসে। বাড়িতে মুড়ি আছে, কিন্তু আমরা খেতে ভালোবাসি কি জানো তো, ওই ঝালের বড়াটা। ওই ঝালের বড়াটা যদি হতো না খুবই সুন্দর হতো, কিন্তু নেই, কি করব বলো? পেঁয়াজি আর মুড়ি আমিও খেয়ে নেব। তো যাই হোক, ওরা যখন পেঁয়াজগুলো ছাড়াচ্ছে আমিও ঝটপট করে ওদের সঙ্গে লেগে পড়ি, দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে তাড়াতাড়িও বানিয়ে নেব, কারণ রাত্রেবেলা আজকে ভাত হবে না আমাদের বাড়িতে। এই পেঁয়াজি দিয়েই খাবো। আর ওরা যে পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে তো কেটে গেছে, দেখো আমার সোনা মাকে দেখো কিরকম বসে আছে, দেখো সোনা মা কেটে যাচ্ছে। যাই হোক, আমি ঠিক আছি, আমি তো পেঁয়াজের পাশেই যাইনি, আমি ঠিক আছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর তার সাথে সাথে কাঁচা লঙ্কা কেটেছিলাম পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি। এখন লবণ নিয়ে কিন্তু ও পেঁয়াজটাকে মাখাচ্ছে। তো প্রথমে লবণ দিয়ে তুমি মাখাবে নাকি? বেসনটা কখন দেবে গো? দেবো, একটু পেঁয়াজটা মেখে নি ভালো করে, তারপরে গিয়ে দেবে নাকি? হ্যাঁ, জিরের প্যাকেট কেটে দিয়েছি, দেখো কত নেবে তুমি সেরকম করে নেবো। লবণ মাখানো হয়ে গেছে, বড় একটা কাটা হয়ে গেছে, সেই জন্য এক চামচে পড়ে গেছে হাতে, কতগুলো জিরে দেখো। এখনই মাখাবে নাকি? এই তো বেসন দিচ্ছি, মাখাবো। আহা, স্মেলটা এত সুন্দর আসছে তো কি বলবো তোমাকে, তোমার হাতে জাদু আছে নাকি আমি নিজে জানি না। তুমি যে হাতে মাখাও তো এত সুন্দর লাগে, তো খেতে কি বলবো। শক্ত হয়ে গেছে, একটু জল দিতে হবে আর একটুখানি বেসন লাগবে। আর একটু বেসন লাগবে, দিলে হয়ে যাবে। ওয়াও, পেঁয়াজের ভাগটা বেশি হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে বেসনের ভাগটা বেশি দিতে হবে। একটুখানি বেশি দেবো, বেশি দাও। দাও মাখাও, কিরকম করে মাখাচ্ছে দেখো। ই বাবা, টেস্টটা আসে ওইখান থেকে, তাই না? তাই না বলো? মাখানো হলো তোমার? মাখানো কমপ্লিট, এবার খালি ভাজবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে এবার দিয়ে দিলাম তেল। আজকে কারেন্ট নেই বলে বাড়িতে গ্যাসে আজকে পকোড়া ছাকতে হবে। তো কত তেল দেবো দেখো, পুরো 1 প্যাকেট দিয়ে দেবো নাকি? তুমি তো কিছু বলছোই না, আমি তো ঢেলেই যাচ্ছি। তো যাই হোক, তেলটা দেওয়ার পরে মনে পড়লো বাড়িতে পাঁপড় আছে অল্প, তো 2-3 রকমের পাঁপড় আছে, তাই ভাবলাম যে প্রথমে পাঁপড়টা ছেঁকে নেব, ওরা খেতে খেতে পকোড়াটা বানিয়ে দেবো, দিলে ওরা বসে বসে খাবে, আর আমি কি করব, বসে বসে দেখবো। তুমিও খাবে সঙ্গে? আমিও খাবো, কিন্তু আমি কম খাবো, তোমাদেরকে বেশি দেবো, কারণ আমার এতটা ইন্টারেস্ট নেই ওগুলোতে। পানিপুরি যদি ছাকতে তাহলে ওটাতে আমি তো নাম্বার 1 ইন্টারেস্ট তো আমার। পানিপুরি একদিন ছাকবো, না কি বলো? শক্ত হয়, দোকানেরটা ভালো হয়। দোকানেরটা তো সবসময় ভালো হয়, কারণ দোকানে ভেজাল দিয়ে বানায় সেটা ভালো হয়, আর বাড়িতে শক্ত হয় আর এটা খাঁটি বানানো হয় সেটা ভালো লাগবে না। ও আচ্ছা, এনে ভাজো, এনে বাড়িতে একবার ভাজো। ভাজবে তো? সত্যি তো? একদম সত্যি। থ্যাংক ইউ।
তেল কিন্তু খুবই ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে পাঁপড়টা ছেঁকে নেই, না কি বলো? বৃষ্টি ওয়েদারে কিন্তু আজকে বেশ ভালোই খাবার হবে আমাদের। হ্যাঁ, কত সুন্দর দেখো ফুলে গেল। এটা কিন্তু আতপ চালের পাঁপড়, খেতে কিন্তু খুব আমাদের সুন্দর ওইদিকে লাগে। পাওয়া যায় না। না, আর একটা মশলা দিয়ে সেম এইরকম পাঁপড় থাকবে, কিন্তু সেটা মশলা দিয়ে, বেশিরভাগটা লঙ্কা গুঁড়ো থাকে। আর লঙ্কা গুঁড়ো থাকলে ওই পাঁপড়টা ছাকলে আর ও খেলে তো কাশি হয়, জানো তো। এক একজনের স্যুট করে না, সেটা হলো আমার বরের, ঠিক আছে, আর সাথে সাথে আমার মেয়েরও। কিন্তু আমার চলে এগুলো, জানো তো। সেই জন্য ওদের হয় না বলে লঙ্কার পাঁপড়টা, সেই জন্য প্লেন পাঁপড়টা এনে ছাকি এক একবার। এই দেখো সাদা পাঁপড় ছাকা হয়ে গেছে পুরো এক বেলা ভর্তি। আর আমি ছাকতে ছাকতে পাশে দেখতে পাচ্ছ তো, মুখটা তো দেখতে পাচ্ছ না, কিন্তু হাতে দেখতে পাচ্ছ। খাওয়াটা কিন্তু শুরু করে দিয়েছে। ক্যামেরাটা একটু উপরের দিকে আছে বলে ওকে দেখা যাচ্ছে না। এই নিয়ে যাও, ও পাশে বাচ্চারা আছে, ওকে দিয়ে দেবে। সব থেকে বড় বাচ্চা কে? আমি। আর পাশে বাকি ওগুলো ছাকু হয়েছে। এদিকে আসো, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, এদিকে আসো। এই তো দেখা যাচ্ছে। এই না, তুমি খুশি হয়েছ? অবশ্যই খুশি হয়েছ? থ্যাংক ইউ। আর বাকি পাপড়গুলো ছেঁকে নি ঝটপট করে। এখানে কড়া গরম হয়ে গেছে। এগুলো ফুলবে কিনা জানি না, অনেকদিন আগে রোদে দিয়েছিলাম। না, তোমার জন্মদিনে যেরকম ফুলেছিল সেরকম কিন্তু ফুলেনি গো এখন। আর একটু রোদে দিতে হতো। আসলে কয়েকদিন ধরে তো বৃষ্টি, কেমন করে রোদে দেবো তোমরাই বলো। একটু ছোট ছোট করে হয়ে গেল। কি রকম খেতে হবে জানি না, চলবে কি চলবে না। ললি ছাকা হয়ে গেছে, এই দেখো। হাসছো কেন তুমি? ললি তো কি বলে, ললি বলে নাকি ললি বলে? পাপড় বলে। হলো হলো, চলবে। তো আবার গ্যাসে বসিয়েছি কড়াইটা। এবার বাকি আছে পেঁয়াজি ছাকতে। আর এ পাশে দেখো কিরকম মরমর করে খাচ্ছে, দেখো কিরকম মরমর করে। আর বাকি আছে পেঁয়াজি ছাকতে। হালকা আছে, পেঁয়াজিগুলো ছেঁকে নেবো, দিলে ভালো হবে। কি বলো, মুচমুচে হবে না কি বলো? আসলে মাখিয়েছো তুমি বেশ ভালো করে। আর পেঁয়াজি তো ভালো হবারই কথা, শুধু ছাকার কাছে নয়, মাখানোর কাছেও কিছু আইডিয়া লাগে। আর সেটা হচ্ছে তুমি। দেখি কিরকম আইডিয়া লাগে। আইডিয়া না, ভালোই হবে, সেটা আমি তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি। কারণ আমার থেকে আগের হাতটা তোমার লেগেছে, অবশ্যই ভালো হওয়ারই কথা। আর কড়া করে ছাকবো নাকি এইটুকুনি বাস বলো না গো? অনেকদিন ছাকিনি না, সেই জন্য ভুলে গেছি। নামাও, খেয়ে দেখি। ইয়ে বাবা, এটা খেয়ে দেখো কেমন হয়েছে, ঠিক আছে? এরপরে দিলে কড়া করে ভাজতে হলে ভাজবো, নালে মিডিয়াম ভাজতে হলে ভাজবো, ঠিক আছে? ঠিক আছে। আর পাপড় খাবে না? খেলে না? আর খাবো না, পেঁয়াজি আর দিতে হবে খাবে না। না? এ বাবা, পেঁয়াজি হয়ে গেছে বলে এ পাশে ওখানে পাপড় ছেড়ে দিয়েছে, বলছে আর খাবো না, এখানে পেঁয়াজি হয়ে গেছে না, ওটা খাবো আমি। ঠিক আছে, খুশি করে যে এটা যে খাও না আমাকে দেখতে, ওইটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমাকে। পেঁয়াজি ছাকাও হয়ে গেছে, এই দেখো। আর এইটুকুনি দেখে তোমরা ভাববে না যে এইটুকুনি ভেজেছি, এর আগে কিন্তু ভেজেছি, পুরো ফুল করে ভেজেছিলাম। ওরা দুজন এখান থেকে তুলে নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে। তো আর বেশি দেরি না করে চলো ঝটপট করে খেতে বসে যাই। কারেন্ট নেই, এটা চার্জ দেওয়া লাইট, চার্জ শেষ হয়ে গেলে অন্ধকারে বসে খেতে হবে। চলো তাড়াতাড়ি আসো। আমি তো মুড়ি দিয়ে খেয়ে নেবো। আমরাও তো মুড়ি দিয়ে খাবো। ভাত খাবে নাকি? না, আর খাবো না, ভাত দিয়ে। আসো। একটা বেলাতে তিনজন খাবো বলে এই দেখো মুড়ি নিয়ে এসেছি, সঙ্গে এপাশে দুটো কাঁচা লঙ্কা। আর ও পেঁয়াজ খাবে বলো, কাঁচা পেঁয়াজ, সেই জন্য একটা কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি। আর এপাশে দেখতে পাচ্ছ পেঁয়াজি। ওয়াও, কি সুন্দর লাগছে তাই না? পেঁয়াজিটা তো সত্যি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। শুধু এর জন্যই ভালো হয়েছে। নরম তুলতুলে আর মুচমুচে, এটা কিরকম? সাইডগুলো ভেতরটা একটু নরম, উপরের এটা মুচমুচে। ভালো করে বুঝিয়ে বলে দিলে বুঝতে সুবিধা হবে। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, তোমরা বিশ্বাস করবে না। কারেন্ট নেই বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। পুরো অন্ধকারে কিরকম করে বৃষ্টি শেয়ার করবো তোমাদের সঙ্গে। এখনো বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি ওয়েদার আজকে কিন্তু খাওয়াটা বেশ জমে গেল না গো সন্ধ্যাবেলা। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।